Hello friends, welcome to our channel সোমনাথ দাস আর্টস অ্যান্ড ক্রাফটস। আজকে আমি আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের লিটল হার্টসদের স্বাগত জানাচ্ছি এই নতুন সেশন, এই ক্লাসেসে, ড্রয়িং ক্লাসেসে। এখন আমি সোমনাথ স্যারকে দিচ্ছি যে আপনার এই সেশনটা স্টার্ট করতে। নমস্কার, আমি সোমনাথ স্যার বলছি। কি সবাই এসে গেছো আর এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছো? আমার কিন্তু জানো দুষ্টুমি খুব ভালো লাগে। কেন বলো তো? ওই জন্য তো তোমাদের নাম দিয়েছে আমি লিটিল হার্টস। কি পছন্দ তো নামটা? বেশ। আর শোনো না, দুষ্টুমি বাচ্চা মানেই দুষ্টু, দুষ্টু মানেই বাচ্চা। বাচ্চা যদি দুষ্টু না করবে কে করবে বলো? আমি যখন ছোটো ছিলাম আমিও কিন্তু করতাম। মা কিন্তু আমাকে ভীষণ পেটাতো, আমার আদরও করতো। কি তোমাদের মা আদর করে তো? বেশ বেশ, আমি কিন্তু বুঝে গেছি তোমাদের মারা খুব আদর করে। না আচ্ছা, আমি তোমাদের আজকে বলতে চাই, তোমরা অ্যালফাবেট লেখা দাও। বলো তো অ্যালফাবেট কাকে বলে? ঠিক, এ বি সি ডি, এইভাবে কয়খানা অ্যালফাবেট আছে? 26টা। ঠিক বলেছি তো? আচ্ছা, এই যে অ্যালফাবেটগুলো তোমরা স্কুলে যাও, আন্টিদের কাছে লেখো, বাড়িতে প্যারেন্টস মা বাবারা লেখায়। এইবার তোমরা অনেক সময় বোরিং হয়ে যাও, তো মনে করো যে এ আবার কে কতক্ষণ লিখবো, এ তো রোজই লিখি। স্কুলে গিয়ে আন্টিরাও লেখায়, বাবা মাও লেখায়, লিখতে লিখতে মনে হয় না যে একটু এই অ্যালফাবেটটাকে দিয়েই মানে একটু যদি ড্রয়িংয়ের মতন খেলার ছলে যদি একটু ড্রয়িং করতে পারি কত ভালো লাগে না? দেখো আমি তোমাদের সেটাই শেখাচ্ছি, কীভাবে করবে একটু দেখে নাও ভালো করে। তারপর যদি নিজেরা প্র্যাকটিস, তারপর তো নিজেরা করবেই, না পারলে আমি তো আছি, এমন কানমলা দেবো না, তখন বুঝতে পারবে। নাও আমি শুরু করছি। হ্যাঁ দেখো, আমি কি লিখলাম? এ এ এ লিখলাম, কারণ অ্যালফাবেটের প্রথম লেটার হচ্ছে এ। তারপর কি লিখবো? বি, বি ফর বল, সবাই জানো। এ ফর কি হয় বলো তো? অ্যাপেল, গুড। তো এই এই তুমি জানো এ ফর অ্যাপেল হয়। এই অ্যালফাবেটটাকেই ড্রয়িং করো না, দেখো না পারো কি না, দেখবে পারবে। আমি তোমাদের দেখাচ্ছি, মন দিয়ে দেখো। এই দেখো আমি একটা ড্যাশ দিলাম, তারপর আমি আবার এটাকে বড় করে লিখলাম। মন দিয়ে দেখবে, দুষ্টুমি করবে না, কারণ দুষ্টুমি করলে কেউ দেখতে পাবে না। আচ্ছা তোমরা সার্কাসে যাও তো? সার্কাসে গিয়ে কী দেখতে পাও? জোকার, নিশ্চয়ই দেখেছো, সবাই দেখেছো। বেশ, আমি তাহলে একটা তোমাদেরকে ক্লাউন এঁকে দেখাচ্ছি। মন দিয়ে দেখো, জোকার এঁকে দেখাচ্ছি। আমি প্রথমে এটাকে আঁকলাম, আমি জাস্ট এঁকে ফেললাম, আঁকলাম। এবার ক্লাউনটা কী করে আঁকবে? এর নিচ দিয়ে ঠিক ওভাল শেপে এরকম করে একটা রাউন্ড দেবে, আর কিচ্ছু না, রাউন্ড দেবে। তারপর জোকারের নাক তো গোল হয়, গোল দেবে। তারপর জোকারের চোখ এঁকে দেবে, প্রথমে ভ্রু আঁকবে, তারপর চোখ আঁকবে, ব্যাস চোখ এঁকে দিলাম। আমি একটা চোখ এঁকে দিই, তারপর জোকারের এরকম করে ঠোঁট এঁকে দেবে, এরকম করে দুটো দাগ দিয়ে দেবে, আর চোখের মধ্যেখানে গোল দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল জোকার। এখান দিয়ে একটা দাগ দিয়ে দেবে, যেহেতু টুপি পরে আছে ক্লাউন, আর এখান দিয়ে না দুটো দাগ দিয়ে দুটো গোল্লা গোল্লা করে বল এঁকে দেবে, ব্যাস হয়ে গেল। ভেরি ইজি। কে বলবে এটা এ? কেউ বলবে এ? কেউ বলবে না। দেখো এটা এ আর এটা এ, এই দেখো এ শেপ, আর এই দেখো এ শেপ দিয়ে ক্লাউন হয়ে গেল। কি মজা লেগেছে? আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা আঁকছি। আমি এখন বি দিয়ে কী করে আঁকতে হয় তোমাদের দেখিয়েছি। এই আমি বি আঁকলাম, আবার এখানেও একটা বি আঁকছি, এই দেখো বড় করে একটা বি আঁকছি। আচ্ছা তোমরা তোমরা ছোটোবেলায় সহজ পাঠে পড়েছো, গাছে কি থাকে? পাখি, তাই তো? বাঘ কোথায় থাকে? বনে। জানো এগুলো? সহজ পাঠ তো সবাই পড়ি আমরা, আমিও পড়েছি ছোটোবেলায়, আমি এখনও মনে আছে। দেখেছো কোন জন্মে সহজ পাঠ পড়েছি, এখনও মনে আছে। তোমরা নিশ্চয়ই পড়েছো, তোমরা তো ছোটো, না পড়লেও পড়ে নেবে। তা আমি বি আঁকলাম, ঠিক আছে। আমি ছোটোবেলায় সহজ পাঠে পড়েছি গাছে কী থাকে? পাখি। আমার পাখি আঁকতে ভীষণ ভালো লাগে। আমি ভোরবেলা ঘুম থেকে উঠে আমাদের বাড়ির সামনে যে একটা টিয়া পাখি রোজ ডাকে, আমি ভাবি বাহ কী সুন্দর তো, ভেবে আমি আঁকতে বসে যাই। তোমাদের সেই আঁকাটা শেখাচ্ছি, কিন্তু অ্যালফাবেট দিয়ে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। দেখো আমি শুধু একটা বি এঁকেছি, এইবার বিটাকে এরকম করে ঠোঁট দিয়ে দিলাম। কি পাখি পাখি মনে হচ্ছে? সত্যি করে বলবে, যদি না মনে হয় আমি আবার এই দেখো সামনা দিয়ে বিয়ের মুখের সামনে ঠোঁট দিয়ে দেবে, পিছন দিক দিয়ে লেজ এঁকে দেবে পাখি, আর কিচ্ছু না। দেখো পাখি হয়ে যাবে। এখান দিয়ে লেজ এঁকে দেবে, দেখো লেজ এঁকে দিলাম। আর যদি পা দিতে চাও নিচ দিয়ে এরকম করে দুখানে পা দিয়ে দাও, আর গাছের ডাল দিয়ে দাও। তাহলে গাছে কী থাকে? ঠিক বলেছি? মিথ্যা কথা বলেছি? না, একদম ঠিক কথা বলেছি। এখান দিয়ে বড়ো করে চোখ এঁকে দাও। কী হয়েছে? বেশ। এইবার আমি ভালো করে দেখি না, বুঝতে পেরেছো? আমি একটা বি এঁকেছি, তারপর ঠোঁট দিলাম, পিছন দিক দিয়ে একটা বড় লেজ দিলাম, লেজে একটুখানি দাগ কেটে দিলাম, নিচ দিয়ে একটুখানি পা এঁকে দিলাম, ব্যাস পাখি হয়ে গেলো। একটা গাছ এঁকে দিলাম, গাছে পাতাও দিয়ে দিলে খুব ভালো হয়। তোমরা না পারলে পাতা দিও না, ব্যাস গাছের ডালটা করে দেবে, শুধু চোখ এঁকে দেবে, আর এখান দিয়ে পাখি তো পালক দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল।
দেখেছো কি সুন্দর ছোট্ট ছোট্ট অ্যালফাবেট দিয়ে কি সুন্দর আমি আঁকছি। আচ্ছা আরেকটা দেখাই, তাহলে মনে থাকবে। আমি একটা সি আঁকছি, এ বি, তারপর কী হয়, ভুলভাল বলো না, এ বির পর ডি না, এ বির পর গুড সি, বুঝতে পারছো? আচ্ছা, আমার কাছে এসো, আমি তোমাকে হাতে ধরে শিখিয়ে দেবো, নো প্রবলেম, নো চিন্তা। এখন দেখতে থাকো, আমি একটা সি আঁকলাম। এই সিটাকে আমি এখন কী করবো, এরকম করে একটা ড্রয়িং করবো, দেখো। আচ্ছা, তোমরা বর্ষা যখন নাকি বৃষ্টি পড়ে তখন কী দেখতে পাও বলো তো? হুকওয়ার্ম। হুকওয়ার্ম মানে জানো? যত রাজ্যের পোকামাকড়, কেঁচো, শামুক, কাঁকড়া, এসব তোমরা দেখতেই পাও। দেখে কি করো? ভয়ে বাবা মার আঁচলে, মানে বাবা মার কোলে গিয়ে বসে পড়ো, মা 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 কেঁচো, মা 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 কাঁকড়া। কি ঠিক বলেছি তো? আমিও করি। আমি এত বড় হয়ে গেছি, তাও আমি মার কাছে গিয়ে বলি মা কেঁচো। আমারও ভয় করে। আমি আবার কাকে বলছি বলো? হ্যাঁ, তোমরা তো ভয় পাবেই, তোমরা তো ছোট্ট, তোমার তো লিটিল হার্ট। ওকে, শোনো, ভয় পেও না। সেই ভয়টাকে কী করে জয় করবে আমি তোমাদের সেটাই দেখাচ্ছি। এই দেখো, সি আঁকলাম। সি, তারপর কেঁচোর শরীর দেখবে গোল 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 চাকার মতন হয়, কতগুলো রাউন্ড রেখে দেবে সি এর পর। এই দেখো আমি যেটা করছি, কতগুলো রাউন্ড করে দেবে সি এর পাশ দিয়ে, সি এর সাথে লাগিয়ে কতগুলো রাউন্ড করে দেবে, হয়ে গেল। নিচ দিয়ে এরকম করে পা দিয়ে দেবে, গুড়ি 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 পা দিতেই থাকবে। অনেকগুলো পা থাকে কেঁচোর, দিয়ে দিলে। এইবার কেঁচোর না মাথায় দেখবে দুটো শুং থাকে, এরকম করে দুখানা শুং দিয়ে দেবে, দুটো শুং দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এইবার আমি চোখ মুখ এঁকে দিচ্ছি, ছোট্ট একটা। দেখেছো, তোমাদের দেখে কেঁচো হাসতে শুরু করে দিয়েছে। কেন বলো তো? কেঁচো কিন্তু তোমাদেরকে খুব ভালোবাসে। সবসময় যে কামড় দেবে তা কিন্তু নয়। ভয় পেও না, ভয় না পেয়ে সুন্দর করে ড্রয়িং, প্রকৃতিকে ভালোবাসতে শেখো, নেচারকে ভালোবাসতে শেখো, ভালোবেসে ড্রয়িংটা শেখো, তাই দেখবে তুমি ড্রয়িং অটোমেটিক শিখে গেছো। কি আমি ঠিক বলেছি তো? হয়েছে হুকাম? ওকে, আরেকটা জিনিস দেখো, এ বি সি এর পর কী হয়? ঠিকঠাক বলবে, মিথ্যা কথা বলছো কেন? ই হয়। কে শিখিয়েছে ই তোমাদের? আন্টিরা স্কুলে কী বলে? এ বি সি, তারপর কি ডি। ইয়েস, এতক্ষণে ঠিক বলেছে, ডি। তো আমি ডি আঁকলাম। এবার দেখো ডি দিয়ে আমি কী আঁকি। তোমরা ভাতের সাথে কী খাও বলো তো? আমাকে সত্যি কথা বলবে। মাছ খাও তো? কেউ ডিমও খাও? ওকে, কি তুমি মাছ পছন্দ করো না? সে কী কথা? কেন? ও মা, মাছ তো খেতেই হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খেতে হবে না, কিন্তু আঁকাটা তো দেখো, আঁকাটা চুপচাপ দেখো। এই দেখো, আমি এখানে ডি লিখলাম, এখানে একটা বড় করে ডি আঁকছি। সে যদি তোমরা মাছ না ভালোবাসো, না বাসবে, কিন্তু আঁকো তো, ড্রয়িংটা তো শেখো। তোমাদের ধরো স্কুলে আন্টি বললো যে সমুদ্রে কী আছে আঁকো, পুকুরে কী পাওয়া যায় আঁকো, বাজারে কী পাওয়া যায়, বাজারের থেকে বাবা কী কী নিয়ে আসে আঁকো। তখন তো তোমরা হাঁ করে বসে থাকবে, পারবে না। আমি আগে দেখিয়ে দিচ্ছি মাছ কী করে আঁকতে হয়। দেখো আমি একটা ডি এঁকেছি, ভালো করে দেখো। ডি আঁকলাম, পিছনে লেস দিয়ে দিলাম, খুব সহজ, তোমরা এক্ষুনি পেরে যাবে। ঠোঁট দিয়ে দিলাম, তারপর কী করবো, লেস তো একটুখানি দাগ দিয়ে দিই, যেহেতু পাকটা থাকে। আর এখানে একটা চোখ এঁকে দিলাম, দেখেছো? তোমরা মাছ খাও না, কিচ্ছু করো না, কিন্তু মাছ কী সুন্দর দেখতে, ফিশ কী সুন্দর রাখতে পেয়ে গেলে কী দিয়ে? সামান্য একটা ডি অ্যালফাবেট দিই। তারপর দিদিমণিরা বললে এবার তোমরা নিশ্চয়ই পেরে যাবে, আন্টিরা বললে পর। আর হাঁ করে বসেও থাকতে হবে না, ফ্যাসাদেও পড়তে হবে না। দিদি আবার কী আঁক করে বাবা, এতক্ষণ ভাবছিলে না? হ্যাঁ, আমি সবার মনের কথা বুঝতে পারি তো, ওই জন্যই তো তোমাকে বলছি। ব্যাস একটুখানি জল দিয়ে দিলাম। ওকে বন্ধুরা, সবাই নিশ্চয়ই আমার আঁকা বুঝতে পেরেছো, সবাই খুব ভালোও লেগেছে। এবার নিজেরা ট্রাই করবে, এটাই না পারলে তো আমি আছি, হাতে ধরে তোমাদের শিখিয়ে দেবো। আজকে আপনারা এই ক্লাসে আমার ABCD পর্যন্ত ড্রয়িংটা দেখলেন। এর পরবর্তী ক্লাসে আমি আরও ভালো করে রিডারদের শেখাবো, পরবর্তী অ্যালফাবেট দিয়ে। যারা প্রজেক্ট করতে চান, ক্লে মডেলিং করতে চান এবং আঁকা শিখতে চান, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। নমস্কার।